নুন হয়ে যাবা হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সোমা ডেলিস ব্লগে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখো, আমি কুমড়ো গাছের আপডেট দিয়ে শুরু করছি। কুমড়ো গাছে দেখেছো 3-4টে ফুল ফুটেছে। আর এদিকে টগর গাছে আজ কতদিন বাদে একটা ফুল ফুটেছে। আর এদিকে সব কড়িগুলো ফুটে রয়েছে, কড়িগুলো এখনও ফোটেনি। তো এটা গাছের ভেতরে ছিল বলে কেউ দেখতে পায়নি, না তো এই ফুলটাও নিয়ে চলে যেত। তো আমি যেহেতু ফুলটা দেখলাম, আমি না ছিঁড়ে নিয়ে যাই। যদি এটাও কারো চোখে পড়ে তাহলে এই ফুলটাও থাকবে না, ওর জন্য আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম। তো ফুলটা তুলতে গিয়ে গাছের মধ্যে মনে চুল ছিল, সেই চুলটা ফুলের উপর সঙ্গেও চলে এসছে। আবার চুলটাকে ফেলে দিলাম। তো এদিকে দেখো, আমি জামা প্যান্ট ধুয়ে নিয়েছি, সব জামা প্যান্টগুলো এগুলো মেলে দেবো। জামা প্যান্টগুলো মেলে দিলে এবার যাবো ঘরের কাজে। তো আজকে দেখো মা বিপদনাশিনীর পুজো করছে। তো মা প্রত্যেক মঙ্গলবার মাসে বিপদনাশিনীর পুজো করে, সেই পুজোর ভিডিওটা আমি তোমাদের সাথে কিছুটা তুলে ধরলাম। তোমার সকলে আমি দেখাইব তখন, রাজা বলে নিত্য ক্রিয়া সমাপন করো, তোমার নিকটে আমি আসিব ততক্ষণ। আমি আসিয়া ফলপুষ্ট করিব দর্শন, ইয়া বলি কার্যতরে করিলে গমন। একাই রানী ব্যস্ত হয়ে ভাবে মনে মনে, এই সংকট রক্ষা আমি পাইব কেমনে। শুনিয়াছি দয়াবতী বিপদ তারিণী, যাহা ডাকিল যায় বিপদ তারিণী। মনে মনে এই রূপে করিয়া চিন্তন, বিপদ তারিণের পদে লইয়া শরণ। কোথায় গো জননী বিপদ তারিণী, এই বিপদ করো মা প্রাণ। না করিলে দয়া ছায়া হারাতে হইবে প্রাণ। হ্যাঁ মিনু, মিনু ওঠ, দৌড়ের সামনেতে ওঠ মিনু, ওঠ। ওর যে কি শান্তি এখানে শুয়ে, হাওয়ায় মানে শান্তিতে ঘুমাচ্ছে। তো এদিকে মা পুজো করছে, আমি এদিকে বাইরে চলে এসেছি। একটা কাকিমা এসছে, কতগুলো কুমড়ো শাক দিয়ে গেছে। বলছে না সময় কুমড়ো শাকগুলো দিয়ে গেলাম, কেটে ফেলো, কেটে আজকেই রান্না করো। তো আমি কুমড়ো শাকগুলো সব কেটে নেবো। এদিকে গুগল উঠে গেছে, গুগলকে ব্রাশ করাবো বলে কোলগেট দিচ্ছি। তো দেখো আমাদের কোলগেটটা শেষ হয়ে গেছে। তারপর আমি কোলগেটটাকে মাঝখানে ভাগ করে, দেখো যতই কোলগেট শেষ হয়ে যাক তারপরেও কিন্তু ভিতরের মধ্যে অনেক কোলগেট থাকে, যেটাতে 3-4 বার করে ভালো করে দাঁত মাজা যায়। তো ফেলে দেবো কেন, তাই না? সেটা দিয়ে করলে তো আমার 1-2 দিন তো সেভ হয়। তার জন্য আমি কোলগেটটা কেটে নিই, তারপর আমি ব্যবহার করি, পুরোটা শেষ হয় তারপরেই ফেলে দিই। এদিকে দেখো তোমার দাদাভাই যে কাজে গেছিলো, কেউ আসেনি, ওর জন্য এসে একটু শুয়ে পড়েছে। কারণ অনেক ভোরে ওঠে, তো এবার উঠেছে যে একটু ঘুম পেয়ে গেছে, এসে চুপচাপ শুয়ে পড়েছে। আমি তাহলে ঘুমাও, আমি লাইটটা বন্ধ করে দিই। আমি যেহেতু ঘরে এসছে, উঠে পড়েছে, আমি হচ্ছে লাইটটা বন্ধ করে দিই, তুমি ঘুমাও। এদিকে দেখো আমি মা পুজোর আরতি করছে। পুজোর আরতি হয়ে গেলে মা উঠে আসবে, তারপর আমরা তিনজনে কিছু খেয়ে নেবো, মা আমি আর বাবা। তারপরে আমি দেখো কুমড়ো শাকটা কাটতে বসে গেছি। কুমড়ো শাক কাটতে কাটতে আমার বক্সে গান চলছিল, আর আমি গান গেয়েই যাচ্ছি। তো বললাম না, আমার একটা বাজে অভ্যাস, গান চললে গান আমার গাইতে ইচ্ছে করে। তো আমি গান করি, আর এদিকে কুমড়ো শাকটাও কেটে নিলাম। তো কুমড়ো শাক কাটার পরে পাশের বাড়ি একটা কাকিমা এসছে, উনি আবার কাঁঠাল দিয়ে গেছে। বলছে সময় না আমার বউর বাপের বাড়ির গাছের কাঁঠাল দিয়ে গেছে, তা তুমি তো ভালো খাও। তো সত্যি আমি কাঁঠাল খুব ভালো খাই, কিন্তু খাজা কাঁঠাল একদমই খেতে পারি না। আমি খেলে হচ্ছে তোমার এই খাজা কাঁঠাল খেতে পারি, সরি গলা কাঁঠাল খেতে পারি না। ওর জন্য উনি খাজা কাঁঠাল হলে না আমাকে দিয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো, ভিডিওটা অন্যরকম হবে। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে পরে যত কাজ আছে কাজগুলো করব, তোমাদের সাথে আমি ভিডিওটা নিয়ে কথাও বলবো। তো মাম্মামও পড়ে চলে এসছে, এদিকে গোগুলো পড়তে চলে গেছে, এদিকে আমি এখন রান্নায় যাব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো।
তো অর্ধেক কম হয়ে গেল। এখন চলে এসেছি রান্না করতে। আজকে রান্না হবে, এরকম পেঁপে কেটে রেখেছি, পেঁপে দিয়ে মুগ ডাল হবে, এখানে ভেন্ডি ভাজা, ভেন্ডি কেটে নিয়েছি, এখানে কুমড়ো শাক কাটলাম। কুমড়ো শাকের জন্য এখানে আলু ভাজা বসিয়ে দিচ্ছি, আর ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে কুমড়োর, যেহেতু কুমড়ো শাকটা বেশি হয়নি ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, আজকে মুগ ডাল করব পেঁপে দিয়ে। আর দেখো ডাঁটার চচ্চড়ির জন্য পোস্ত, লঙ্কা, রসুন, সর্ষে সব নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেবো। চলো পেস্ট করে নিই। এরকম মশলা পেস্ট করা হয়ে গেছে, আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডাঁটাটা দিয়ে দিই। তো এই ডাঁটাটার মধ্যে চচ্চড়িতে না যদি একটু রসুন দাও দেখবে খেতে খুব কিন্তু ভালো লাগে। এমনিও ডাঁটা চচ্চড়ি আমরা কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে করি, সেটার একরকম স্বাদ লাগে। তুমি একটু রসুন দিয়ে দাও না ওর মধ্যে, তো তার স্বাদটা অন্যরকম লাগে, জানো তো। তো আমি আজকে এইভাবেই করবো। চলো তাদের করে রান্নাটা করে নিই, গরমে আর দাঁড়াতে পারছি না। আজকে ডাল, ভেন্ডি ভাজা আর কুমড়ো শাক হবে। বাবা চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। এই দেখো সেই লেবুটা, সেই কতদিন প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম জল দিয়ে। দেখো পুরো টাটকা আছে, একটুও কিন্তু শুকায়নি, পুরো তাজা তরতাজা। এরকম ফ্রিজে মানে জল রেখে তার মধ্যে যদি লেবু রেখে দাও, তুমি যতদিন রাখবে সেরকমই থাকবে, দেখবে কোনো কিন্তু শুকাবেও না, রসটা সেরকমই থাকবে। তো এখন চলো এই দেখো ফ্রিজে ঠান্ডা জল দিয়ে এখন নুন চিনি লেবু দিয়ে শরবত বানাবো। গরমে আর পাচ্ছি না, এত গরম না, ভালো লাগছে না। চলো শরবতটা ঝটাপট বানিয়ে ফেলি। তো যেটা বলছিলাম, পিরিয়ড চলাকালীন আমাদের কী কী খাওয়া উচিত। দেখো পিরিয়ড চলাকালীন আমাদের যে ব্লাডটা বেরিয়ে যাচ্ছে না, তো ওই ব্লাডটা মিনিমাম 80 মিলিলিটার হয়, মানে এটা 4 চামচে 4 চা চামচ। এই যে ব্লাডটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এই ব্লাডটাই কিন্তু আবার আমাদের শরীর সঙ্গে সঙ্গে তৈরি করে নেয়। কিসের মাধ্যমে? সঠিক খাবার দাবারের মাধ্যমে। তো আমরা যদি সঠিক পরিমাণ ভিটামিন, প্রোটিন, আয়রনযুক্ত খাবার না খাই, তাহলে পিরিয়ড চলাকালীন আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা কিন্তু মুক্তি পাবো না। তো এই সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের কী করতে হবে? আমাদের ঠিকঠাকভাবে খাবার দাবার খেতে হবে। যেমন আমাদের সবুজ জাতীয় শাকসবজি খেতে হবে, তারপর আমাদের পিরিয়ড চলাকালীন পার ডে একটা করে কাঁঠালি কলা খেতে হবে। রোজ খাওয়া ভালো, যদি রোজ না পারি তাহলে পিরিয়ড চলাকালীন একটা করে খাওয়া ভালো। আর এদিকে দেখো আমি লেবুর শরবত বানিয়েছি, একটু নুন চিনি দিয়ে লেবু দিয়ে। এত শরীরটা মানে গরমে খারাপ লাগছে, ভালো লাগছে না। তা তোমার দাদাভাই বললো লেবু দিয়ে নুন চিনি শরবত বানাও। তো আমি সেই শরবতটা বানালাম, বানিয়ে নিয়ে আমরা সবাই খেলাম। গুগল তো যেহেতু পড়তে গেছে, গুগলটা রেখে দিলাম, গুগল আসবে, তারপর গুগলের জন্য আমরা সেটা মানে গুগলকে সেটা আমি দিয়ে দেবো। তো চলো আমরা এখানে শরবতটা খেয়ে নিলাম। শরবতটা খাওয়ার পর আমরা চলে যাবো। ঠান্ডা নুন চিনি শরবত খেলে শান্তি, সত্যি শান্তি, মানে ঠান্ডা পড়াটা ঠান্ডা হয়ে যায়। প্রাণ ঠান্ডা। খাও তোমরা, খাওয়া হয়ে গেছে, এখন বলে খাবা খাবা। দেখো রান্না কমপ্লিট। ভেন্ডি ভাজা, এখানে কাকিমা চাল কুমড়ো ছেঁচকি, চাল কুমড়োর চোকলা ভাজা দিয়েছে, মানে আমি পেঁপে দিয়ে ডাল করেছি, আর এই যে ডাঁটার চচ্চড়ি, আর ভাত ওখানে গড় দিয়ে দিয়েছি। তো আজকে রান্নার মেনু হচ্ছে এটা। তোমরা দেখো স্নান করে চলে এসেছি, মাথা এখনো ভেজা, চুল পুরো ভরপুরটা, মানে জল মাথায় বসে ঢেলেই যাচ্ছে, এত গরম লাগছে। তো দেখো 2:30 বেজে গেছে, সব কাজ সারা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, আর এই দেখো সব শুয়ে শুয়ে টিভি দেখছে। চলো এখন একটুখানি শুয়ে মোবাইলটা ঘাঁটি, তারপরে আবার বিকেলবেলা আসছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো। তো দেখো এখন সন্ধ্যে 7টা বাজে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদারটা এত সুন্দর।
মানে কি বলবো, এত সুন্দর ওয়েদার না, এত ভালো লাগছে। কিন্তু যতই বলো ওয়েদার যেরকমই হোক, কিন্তু ওই যে ভাবসা একটা গরম না, ওটা রয়ে গেছে জানো তো। তো তখন তোমাদের যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে পিরিয়ড চলাকালীন পার ডে আমাদের একটা করে কাঁঠালি কলা খাওয়া উচিত। যদি না পারি তো একদিন পর পর খাওয়া উচিত। আর বাজারে যে কুলেখাড়া শাক পাওয়া যায়, ওই কুলেখাড়া শাকটা সেদ্ধ করে সকালবেলা জল খাবে। যদি সেদ্ধ করে খেতে না পারো তাহলে ওটাকে তরকারি করে, সবজি দিয়ে তরকারি করে সেটা দিয়ে খাবে। এটা উপকার, এটা আমাদের খুব আয়রনের ঘাটতি মেটায়। আর এই পিরিয়ড চলাকালীন বাইরের কোনো স্পাইসি খাবার খাবে না, এগরোল, চাউমিন, মোমো এইসব কিচ্ছু খাবে না, কারণ এতে আমাদের শরীর কিন্তু ক্ষতি করে, ভালো হয় না। কারণ এগুলো সব বাইরে জাঙ্ক ফুড, তো এগুলো খাওয়া ক্ষতি। এমনি দিনও খেতে নেই, কিন্তু আমরা তো মানি না। তো এই পিরিয়ড চলাকালীন দিনগুলো যদি না খাই আমরা, সেটা কিন্তু আমাদের জন্য খুব উপকার। আর এই পিরিয়ড চলাকালীন দিনগুলোতে পারলে তোমরা একটু ঠান্ডা খাবে, কেননা পিরিয়ডের সময় আমাদের শরীরটা এতই মানে ব্যথায় বেদনায় বিষ হয়ে থাকে, তো তখন আমাদের কিছু ভালো লাগে না। তখন যদি আমরা একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই তবে আমাদের সেটা শরীরের খুব আরামদায়ক হয়। এবার ঠান্ডা বলতে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো না, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেলে আমাদের গলার ঠান্ডা ভাবটা মেটে, তাই না? আমাদের শরীরের ঠান্ডা ভাবটা তো মেটে না। তখন আমাদের কী খেতে হবে, একটু আখের রস খেতে হবে, তারপর বাড়িতে আখের গুড় এনে ওটাকে ভিজিয়ে রেখে জল খেতে হবে, তারপরে লেবু, বাতাবি লেবু, টক দই, এই সব যে ঠান্ডা জাতীয় জিনিসগুলো আছে না, এই সব জিনিসগুলো খেলে দেখবে আমাদের শরীরটা অনেকটা হালকা লাগবে। জানি এই সময় আমাদের কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু জোর করে আমাদের খেতে হবে। যদি আমরা না খাই তাহলে আমরা আরও দুর্বল হয়ে পড়বো, তাই না? তো তার জন্য বলছি সবাই ঠিকঠাকভাবে খাবার দাবার মেনটেন করে খাও। তোমরা পারলে একটু সবুজ জাতীয় শাকসবজি বেশি করে খাও। দেখো মাছ মাংস ডিম আমাদের ভালো লাগে, কিন্তু মাছ মাংস ডিমে তার প্রোটিন, আয়রন, ভিটামিন এসব কিছু থাকে না। এগুলোর জন্য আমাদের মা যে ঘরে তৈরি করে ঘরোয়া সবজি দিয়ে তরকারি, মুসুর ডাল রান্না করে, সেই মুসুর ডালের জল, এইসব জিনিসগুলো যদি আমরা ঠিকঠাকভাবে খাই না, তাহলে দেখবে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা টাইম, মানে অনেকটা কাজও হয়ে গেল। তো আজকে দুপুরবেলা যেহেতু আমি হালকা কিছু করেছিলাম, তো রাতে খাবার জন্য শুধু ডাল আর তরকারি ছিল। তো তোমার দাবি বললো একটু পেঁয়াজি ভাজো বাড়িতে, তো পেঁয়াজি দিয়ে ভাত খেয়ে নেবো। তো আমি মাম্মামও দেখো পড়ে চলে এসছে, গোগুলো পড়ে চলে এসছে, ওদের দুজনকে আমি পেঁয়াজি ভাজলাম গরম গরম। তো পেঁয়াজিটা ভাজার সময় আমি কি করি জানো তো, পেঁয়াজটাকে আগে একটু মেখে নুন দিয়ে রেখে দিই, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। আর সঙ্গে সঙ্গে মেখে যদি করি না, তো পেঁয়াজটা সেরকমভাবে ভালো মানে যেটা নরম হয় না আর ভালো লাগে না। ওই জন্য আমি পেঁয়াজটাকে আগে নুন দিয়ে মেখে 10 থেকে 20 মিনিট রেখে দিই, তারপরে বেসন দিয়ে ওটাকে মাখি। তো ওদিকে আমার পেঁয়াজি বানানো হয়ে গেছে, মাম্মামকে খাইতে দিয়ে দিয়েছি, গোকুলকে খাইয়ে দিয়েছি। এবার মামার মাথায় একটু তেল দিয়ে দেবো। বললো মা একটু মাথাটা তেল দিয়ে দেবো, আমি চল তাহলে তেলটা দিয়ে দিই। কাজ যখন হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে। তো মাম্মামের মাথায় তেল দিয়ে মাম্মামকে চুল বেঁধে দিলাম। তো আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ, আমার সারাদিনের কাজকর্ম এখানে শেষ। তো আমি যখন এরকম কাজ করব আর কথা বলবো তোমাদের সাথে, এর পরের দিন আমরা বলবো পিরিয়ড চলাকালীন যে আমাদের ব্যথাটা হয়, সেই ব্যথাটা কমানোর জন্য আমাদের কি করতে হবে, তাই না? এই ব্যথাটা তো আমাদের খুব কষ্ট দেয়, তো এই ব্যথাটা যাতে আমরা কমাতে পারি ঘরোয়া পদ্ধতিতে, আমাদের সেই চিন্তাই করতে হবে, কোনো ডাক্তার দেখিয়ে না, কোনো ওষুধ খেয়ে না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি আমার এই ভিডিও রোজ দেখতে চাও তাহলে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি।